I was supposed to go on the 10th, but I didn't go. So I want to go on the next available flight. আমি ঠোঁট না দেখলে ইংরেজি ভালো বুঝতে পারি না। বাংলা পারেন? আলবত। তাতে চলবে। ঠিক আছে। মাস্ক করবেন না? না। জি বলুন। আমি নিউ ইয়র্ক যাব। গেলেন? সো কাল পরশু কোনো অ্যাভেলেবল ফ্লাইট আছে নাকি একটু দেখেন প্লিজ। ইয়া পাসপোর্টের কপি। মানে এটা যে আপনার পাসপোর্ট সেটা কি করে বুঝবো? মানে অর্ধেক চেহারা তো দেখেন, ভালো করে দেখেন। মাশাআল্লাহ। হোয়াট? মানে না মানে আপনার পাসপোর্টের ছবির সাথে সামনাসামনি একটু পার্থক্য, মানে সামনাসামনি অনেক কম বয়সে দেখায়। কাস্টমার সার্ভিসে বসে আপনি যে ফিমেল কাস্টমারদের সাথে ফ্লার্ট করেন, আপনার বস জানেন? ছি 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 ছি, ফ্লার্ট করবো কেন? আমি কাস্টমারদের সাথে একটু ফ্রেন্ডলি বিহেভ করি, এই আর কি। 10 তারিখে যে জানি সেটা ওনাদেরকে জানিয়েছিলেন? মনে ছিল না। ওহো, ভুল আমার। এই টিকেটে যাওয়া যাবে না? যাবে, আপনাকে কিছু ডলার গুনতে হবে। কত? এই 1000-1200। নো প্রবলেম। তো টিকেট না, আপনার কপালটা খারাপ। পরপর তিনটা ফ্লাইট দেখলাম, খালি নেই। ওয়াই ক্লাসে দেখেন। সে কি বিজনেস ক্লাস রেখে ইকোনমিতে যাবেন? আই ডোন্ট কেয়ার। খুব যাওয়ার প্রয়োজন না? হ্যাঁ। নিউ ইয়র্কে কি করেন? ভ্যারেন্ডা ভাজি। এখানে ভালো হতে পারেন। কেন? না মানে ওখানকার অবস্থা আমার সাথে আপনি ভালো জানেন। অবশ্য স্বামী সন্তান রেখে এলো অন্য কথা। ননসেন্স। ও ওয়েট আ মিনিট, লেট মি সি। আপনার তো এখনো বিয়ে হয়নি, তার মানে বয়ফ্রেন্ড থাকলেও থাকতে পারে। হ্যাঁ আছে, 7টা। আপনার কোনো সমস্যা? ইস, আর চারজন হলেই মানে 11 জন একটা ফুটবল টিম দিতে পারতেন। আপনি কোচ, অনার প্লেয়ার। ডিসকাস্টিং। টিকেট আছে নাকি দেখেন তো প্লিজ। প্লিজ পেশেন্স। কেউ টিকিট ক্যান্সেল করে দিলে একদম খপ করে ধরে ফেলবো। আপনি একদম চিন্তা করবেন না, ঠিক আছে? আপনি চাইলে অপেক্ষা করতে পারেন যদি আপনার হাতে সময় থাকে। আর আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে লাঞ্চের আগে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। অ্যান্ড ওয়্যার এম আই সাপোজ টু ওয়েট? আপনি চাইলে এখানে বসতে পারেন, অথবা চাইলে পাশে একটা সুন্দর কফি শপ আছে যেখানে বসতে পারেন। এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা এখন আপনার কাছে আছে তো? হ্যাঁ। Okay, great. Then go and have some hot cup of coffee. এই আমার জন্য এক কাপ কফি বল। তুমি কি আমাকে ফলো করছিলে নাকি? না, তা কেন হবে? তোর তো টিকিট কনফার্ম করার জন্য পাশের এজেন্সিতে আসার কথা। ওখানে শুনলাম তুই এখানে কফি খেতে আসছিস, তাই তো চলে এলাম। কেন? কি? ছেলেটা দাঁড়িয়ে আছে, হ্যান্ডসাম না? মানে? তোর বাবার ছেলেটাকে খুব পছন্দ, ডাকবো ওকে? না। কেন, সমস্যা কি? তুই কি তোর বাবার কষ্টটা বুঝবি না? আচ্ছা সত্যি করে বল তো, তুই কি কারোর সাথে এনগেজ? হ্যাঁ। হাতটা দে, এখন বল। এই যে এখানে ও, ওই ছেলেটা? আমার ফুপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কদম বসি করো। ঠিক আছে ঠিক না আছে, না, ঠিক আছে, আমি যাই রে।
ব্যাপার কি বলেন তো? আমি খুব বিপদে। কি বিপদ? ওই যে ছেলেটাকে আমার ফুপু ধরে এনেছে, আমার সাথে নাকি বিয়ে দিবে। ওকে আপনার পছন্দ না? না। তাহলে পালান। এই নিন, টিকিট কনফার্ম হয়েছে, বিজনেস ক্লাসে পেয়েছি। থ্যাংক গড। দেখেন আপনাদেরকে কিভাবে হা করে তাকিয়ে আছে। আপদ গেছে। এটা কেন করলেন? আপদ কাটানোর জন্য। এনিওয়েজ, টিকেটের জন্য থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম। কফি খাবেন? না, ও, চা খাবো। বসুন, আমার একটা কড়া এসপ্রেসো নিতে হবে। আপনার কফিটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, কানে কেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। জি? সিরিয়াসলি নিয়ে না, একটু একটু মজা কাস্টমাররাও করতে পারে, তাই না? হ্যাঁ, তা পারে। বসুন। তার মানে আপনি বিয়ের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন? সব ছেড়ে। মানে? আমি বিয়ে না করলে আমার বাবা আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। শুধু তাই না, উনি বলেছে উনি তার উত্তরাধিকার থেকেও আমাকে বঞ্চিত করবেন। ও আচ্ছা। ইয়ে, আপনার পাসপোর্টের কপিতে আপনার বাবার নাম দেখলাম হাফিজ উদ্দিন। বাই এনি চান্স উনি কি? ইন্ডাস্ট্রিয়ালিস্ট হাফিজ উদ্দিন। আপনি ঠিকই ধরেছেন। ও, তার মানে তো বিশাল সম্পত্তির মায়া ছাড়তে হচ্ছে আপনাকে। বিয়ে না করে গেলে আমি জাস্ট রাস্তার ফকির হয়ে যাব। তা হবে কেন? আচ্ছা, আমি আপনাকে একটা বুদ্ধি দিই। কি? আপনি বিয়ে করে ফেলেন। তারপর? তারপর আর কি, বিয়ে করলে আপনার বাবা আপনাকে সবকিছু তো দিয়েই দিবে বলেছে, তাই না? হ্যাঁ, তা দিবে বলেছে, কিন্তু আমি তো বিয়েই করতে চাচ্ছি না। বিয়ে, সংসার, সব মানেই তো ঝামেলা, এক ধরনের পরাধীনতা। আমি সারা জীবন এসব ঝামেলা বয়ে বেড়াতে পারবো না। বেড়াতে হবেও না। বিয়ের পরে যেই সবকিছু আপনার হাতের মুঠোয় চলে আসবে আপনি ডিভোর্স দিয়ে দিবেন। ডিভোর্স আজকাল ডাল ভাত না, পানি ভাত হয়ে গেছে। না, এটাও কেমন দেখায় না? একটা মানুষ বিয়ে নিয়ে কত স্বপ্ন সাজায়, তাকে এভাবে ঠকানো। ইউরেকা! কি? একটা বুদ্ধি পেয়েছি। আপনি আমাকে বিয়ে করবেন? মানে? চলেন, আপনি আর আমি কাগজের একটা বিয়ে করি। হ্যাঁ? হ্যাঁ, বাবা যেই সব উইল করে দিবে, ডিভোর্স। অসম্ভব, অসম্ভব। আপনি কত চান বলেন, আমি আপনাকে 2 দিব। 2 লাখ? না, কোটি। ভাইজান, আমি তো কিছুই বুঝতে পারছি না, ব্যাপার কি? গলায় ফুলের মালা, দুজন হাত ধরে দাঁড়িয়ে আছে, কি হচ্ছেটা কি? বুঝতে পারছো না? তোমার মেয়ে বিয়ে করে ফিরেছে। উত্তেজিত হয় না, মাথা ঠান্ডা রাখো। খালাম্মা, দুলাভাইরে মিষ্টি খাওয়াই দেন। চুপ! ছি 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 ছি। দুলাভাই নেন শরবত খান। দাও, গলাটা একদম শুকিয়ে গেছে। আপা বুনি, দুলাভাই একটা মিষ্টি খাওয়াই দেন। দাঁড়াও, আমি তোমাকে একটু খাইয়ে দিই। এই আপনারা দাঁড়াই আছেন কেন? জামাইরে খুলে লন। আপা দুলাভার কি কুলে লইতাম? নিবেন? নেন,
আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই নেন বকশিস। নেন। ধরেন। সত্যি করে বিয়ে করেছে? তাহলে বিয়ের কাগজ দেখতে চাও? দেখাতে না পারলে দুটোকে পুলিশে দেবো। না না, মেয়েটাকে দিও না, ওই বজ্জাতটাকে দাও। মেয়েটাই তো পালের কোথা, মানে যত নষ্টের কোলা। ম্যাডাম, দুলাভাই কিন্তু ওজন আছে। মাশাআল্লাহ, যেমন লম্বা তেমন চওড়া, ওজন হবে না? আসসালামু আলাইকুম। স্যার, সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। জি। দুলাভাই, সালামের উত্তরটা আমি দিলাম। ওয়ালাইকুম আসসালাম। খুব খুশি হলাম। এই নেন। তোমরা এখন যাও। বুয়া, এই যে মিষ্টি খাওয়ান। এগুলো নিয়ে ভেতরে যাও। খবরদার। দাঁড়া, সালাম করতে হবে না। সরি বাবা। সরি আঙ্কেল। বাবা বাবা সরি, ভেরি ভেরি সরি। সরি বলতে হবে না, শুধু এইটুকু বলো ও কত টাকা দিয়ে তোমাকে ভাড়া করেছে। ভাড়া করবো কেন বাবা? আমরা বিয়ে করেছি না? হুম, তাহলে বিয়ের কাগজটা দেখা। এখানে তো দেনমোহর লেখা নেই। এই দেনমোহর কত? 50,000। কি 50 লাখ? না না না, 50,000। হ্যাঁ, 50,000? ভাইজান, আমার মাথা ঘুরতেছে। জি, আমার 2 মাসের বেতন। মানে জি, কাটাকুটির পরে ওই হাতে পাই। হ্যাঁ? জি। ভাইজান, তুমি কি পাগল হয়ে গেলে? না পুপু, বাবা খুশি হয়েছে, আনন্দে হাসছে। চুপ। ভাইজান, ছি 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 ছি। তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে কেন? আমি কাঁদলে তোমার কি? আমার মেলা কিছু। আমি কিন্তু ঢং একদম পছন্দ করি না। কিছু খাবে? তুমি খেলে খাবো। আমি খাবো না। তাহলে আমিও খাবো না। আমি এখন একটু রেস্ট করবো। ও, তোমার ঘরটা খুব সুন্দর। খাটটাও। আমি যেটাতে ঘুমাই, একটু নড়লেই ক্যাচ ক্যাচ শব্দ করে। এটাতে বেশ ভালো ঘুম হবে। মানে? আজ তোমার আমার বাসরাত না, আর কিছুক্ষণ পরেই তুমি আমার এখন আমাদের দুজনের মাঝখানে এতখানি ফাঁক, আর তখন 4 ইঞ্চি ফাঁকও থাকবে না। There will be no gap between two bodies. Two souls will merge into one. এই খাট তোমার টুকু, এই রাত তোমার আমার, এই চাঁদ। Sorry dear, don't forget, it's a marriage of convenience. So তুমি এখানে শোবে। ওখানে জি। তোমার আর আমার কন্ট্রাক্ট কি ছিল? তোমার বাবা উইলে সই করলে তুমি আমাকে ডিভোর্স দেবে। আর আর কি? ও, ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে, আমি মনে করিয়ে দিচ্ছি। তুমি আর আমি হাজব্যান্ড ওয়াইফের অ্যাক্ট করব, কিন্তু সেটা শুধু অ্যাক্ট, রিয়ালিটি না। নো ওয়ান উইল ক্রস দ্য লিমিট। ওকে? মনে পড়েছে? মনে পড়েছে, কিন্তু আরো একটা শর্ত ছিল। কি? তোমাকে ডিভোর্স দেওয়ার বিনিময়ে আমি পাবো 2 কোটি টাকা। তো এখন আমাকে কি করতে হবে? এখন তুমি একটু বাথরুমে ঢোকো, আমি কাপড় পাল্টাবো।
আহেন দুলাভাই। মেনু এই? হ্যাঁ আপা, পোলাও, গরু মাংস, মাছ ভাজা, রোস্ট, জর্দা। বাবার ফুপু কোথায়? খালাম্মা আপনার ছোট পুকুর বাসায় গেছে, আর স্যারে খাইব না কইছে। কেন খাবে না কেন? তুমি গিয়ে জিজ্ঞেস করো। বাবা, বাবা, সরি। যাও বাবাকে গিয়ে বলো আমরাও খাবো না। হ্যাঁ, আমরা খাবো না কেন? আমার তো মানে ঠিক ঠিক আছে। শোনো, তুমি তোমার স্যারের কাছে যাও, স্যারের কাছে গিয়ে বলবে যে আমরা দুজনে খাবো না, আর বলবে যে নতুন জামাই এই কলা খেয়ে আছে। ওকে? আপামনি নতুন জামাই না। গুড নাইট। একসাথে শোয়া যায় না? না। মানে মাঝখানে ছোট্ট একটা কোলবালি না। গুড নাইট। ব্যাড নাইট। শাট আপ। আচ্ছা শোনো, কি? তুমি কালকে অফিসে যাবে? হ্যাঁ, কখন ফিরবে? যখন খুশি। ফিরো কিন্তু। শোনো, তোমার বাবা তোমাকে কখন উইল করে দেবে? কেন? কারণ আমি রোজ রোজ এই সোফায় শুতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখানে এসো, আমি ওখানে যাই। আহারে, কি দয়ার শরীর। শোনো, রাগ করো না। তুমি আর আমি সবসময় চেষ্টা করব কেউ যেন কাউকে ধোকা না দিই। ওকে? ঠিক আছে। ইন্ডিভিজুয়াল ফ্রিডম বুঝো? না। মানে তুমি মুক্ত, স্বাধীন, আমিও। মানে ধরো তুমি একটা পাখি, আমি আরেকটা পাখি, ডানা মেলে শুধু ভেসে যাও। পাখিরা কি ডিম পারে না? বাজে কথা বলবা না তো, ঘুমাও। এক কলায় রাত পার হবে। জি। যাও দুজনে খেয়ে নাও। স্যার, আপনি তো কিছু খাননি। ইচ্ছে নেই। নিন, এটা খান। তুমি খাও। আচ্ছা আসেন, অর্ধেক অর্ধেক খাই। মানে সমান সমান? জি। কলা ভাগ করলে সমান সমান হয়? হয় না? ভাগ করে দেখাও দেখি। এটা একটু বেশি, এটা আপনি নিন। বেশিটা আমাকে দিলে কেন? তাই তো নিও। ভুল বললে। বেশিটা সবাই নিজের জন্য রাখে। ও, বেশিটা অন্যকে দিলে এই পৃথিবীতে কোনো ঝামেলা থাকতো না। ও, তুমি যদি ব্যবসা করতে চাও তাহলে পার্টনারকে বেশি দিলে সেই পার্টনারশিপ টিকবে। আচ্ছা। শুধু ব্যবসার পার্টনার কেন, লাইফ পার্টনার বলো, রক্তের সম্পর্ক বলো, যদি সম্পর্ক ধরে রাখতে চাও তাহলে বেশিটা দিতে হবে। বুঝতে পেরেছি। পকেটে কত টাকা আছে? হ্যাঁ, 1000 খানেক। এসো, পকেট ভরে দিচ্ছি। জি। কাল গাড়ি নিয়ে যেও, আর ওকে একটা ট্রিট দিও। ইট, ড্রিঙ্ক, বি ম্যারি। স্যার
মানে স্যার, পাঞ্জাবিটা কার? বাবার? হ্যাঁ ওনার একটু মনে হয় আগের আগে মনে হয় একটু শুকনো ছিলেন। ফকির। ফকির। আচ্ছা, তুই বাবার কাছ থেকে কি কি নিয়েছিস বলতো? এই যে তুমি আমাকে তুই বলে না, আই এম ফিলিং ইট। কি কি নিয়েছিস বল। আচ্ছা, এই টাকাটা উনি আমাকে দিয়েছেন, আর স্যান্ডেলটা ওনার রুমের বাইরে থেকে আমি নিজে নিয়ে এসেছি। টাকার সাথে স্যান্ডেল ফ্রি। ও মাই গড। না না, আমি নিতে চাইনি, উনি আমাকে জোর করে কিপ দিয়েছেন। ইওর মাউথ শাট। তাকাও এদিকে। কথা বল। বাবার সাথে তোমার আর কি কি কথা হলো? তেমন কিছু না। আমার ব্যাপারে কিছু বলেনি? আমি রুড, মুডি, উড়াধুরা? না তোমার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল? না, তার মানে আমাদের যে বিয়ে হয়েছে, বাবার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই? সন্দেহ থাকবে কেন? উনি তো কাগজ দেখেছেন। না, তারপরেও আমাদের কতদিনের পরিচয়, কিভাবে পরিচয়, তা নিয়ে তো বাবার কৌতূহল থাকতেই পারে। না, তুমি কিন্তু সাবধানে থেকো। বাবা যদি সন্দেহ করে তাহলে কিন্তু সব শেষ। সন্দেহ তো করতেই পারেন। কেন? ফুলসজ্জার এত বড় রাত গেল, অথচ তোমার আমার কোথাও কোনো চিহ্ন নেই। মানে? লাভ ভাই। সরি সরি। তুমি কি কাউকে ভালোবাসো? না। বাসবে না? ইন্ডিভিজুয়াল ফ্রিডম মানে কি অনুভূতিকে মেরে ফেলা, হৃদয়কে কষ্ট দেওয়া, প্রেমকে গলা টিপে? তোমার মতলব কি শুনি? তুমি বলো। সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো, বাংলা একটা প্রবাদ আছে, জানো তো? তোমার তাই মনে হচ্ছে? হ্যাঁ, আমাকে পেলে আমার সব সম্পত্তি তো তোমার হাতে মুঠোয় চলে আসবে, সেই কারণে এখন তোমার লোভ বাড়ছে। ধরা পড়ে গেলে? ধরা? হ্যাঁ, তুমি সত্যি ইন্টেলিজেন্ট। লোভ করে লাভ নেই, বরং আল্লাহ আল্লাহ করো বাবা যেন ভালো ভালো সই করে দেয়। আমি তোমাকে যা দিব তা দিয়ে তুমি ভালো কিছুই করতে পারবে। টাকা পেলে তুমি তেমন কাউকে বিয়ে করো যার বুক ভরা ভালোবাসা। আমাকে লোভ করো না। আমি বলেছিলাম না ভাইজান, এটা একটা ষড়যন্ত্র। কিভাবে বুঝলি এটা ষড়যন্ত্র? কমন সেন্স ভাইজান। ষড়যন্ত্র না হলে ফুলসজ্জার রাতে স্বামী স্ত্রী আলাদা শোবে কেন? আর ওই ছেলেটার অফিসেও তো খোঁজ নিলাম, ওখানে কেউ জানে না যে ও বিয়ে করেছে। তো এখন কি করা উচিত বলে তুই মনে করিস? তুমি সাজেশন চাইছো আমার কাছে, কি করলে ভালো হয় সেটা তুমি ঠিক করো। তোমার মেয়ে এমন অদ্ভুত, কখন যে কি করে তা আগে থেকে বলা যায়? মেয়েটাকে আজও চিনতে পারলাম না। মানুষ মাত্রই অদ্ভুত, তাকে কখনোই ঠিকঠাক চেনা যায় না। ঠিক আছে, তুই যা, দেখি কোথাকার পানি কোথায় গড়ায়। ঠিক আছে। এটাই আমাদের 5 স্টার। তাই নাকি? তোমাদের 5 স্টারে দেখানোর আনন্দ বেশি। এই যে দেখো, আমি 5 স্টারে খাচ্ছি। এখানে এখানে খাওয়ার আনন্দ বেশি। ফ্রি বাতাস, ফ্রি আকাশ, ফ্রি ঘাস, লেকের পাড়।
আর আর দুজনে মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী। আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব। আঁখি দিয়ে, আঁখির সুধা দিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব। আবার আমাকে সিডিউস করার মতলব? সিরিয়াস, নেগেটিভ ওয়ার্ড। প্রেম করতে পারলে ভালো হতো। না, বাবা কি করো? বসো। কাম নিয়ার। শুনলাম তুমি নাকি টিকিট কনফার্ম করেছো? হ্যাঁ। তোমরা একসঙ্গে যাচ্ছ? একসঙ্গে না বাবা, ওর ভিসা পেতে দেরি হবে। আমি সব ব্যবস্থা করে দেবো, যদি উপর অন্য কোনো চিন্তা না থাকে। আছে? তুমি নীরার সঙ্গে যাবে? জি যাব। গুড, ভেরি গুড। স্যার, ইয়ে টাকাটা। সে কি, তুমি ওকে ট্রিট করোনি? করেছি স্যার, এক প্লেট ফুচকা অর্ধেক অর্ধেক, হ্যাঁ? মানে হাফ হাফ। তাই নাকি? জি। এটা রাখো। আপনি দিতে চাইলে আমাকে 60 টাকা দিন স্যার। এটা রাখো স্যার, ইয়ে রাখো। জি। নাও। বাবা, তুমি উইল সই করবে বলেছিলে, কবে করবে? আমি কিন্তু তোমার সব কথা রেখেছি। তাই নাকি? হ্যাঁ, এই যে বিয়ে করেছি, একসাথে আছি। একসাথে? এই একসাথে থাকার অর্থ অন্য হতে পারে না? বুঝতে পারলাম না। তোমরা দুজনে কে কি চাও সেটা তো আমি জানি না। কি চাও সেটা তোমরাই ভালো জানো। বাবা, ধরো তুমি সাফল্য চাও, সে অর্থ চায়, তাহলে কি তোমাদের দুজনের একসঙ্গে থাকা হলো? জানি না। জেনে নাও, যদি তোমরা দুজনেই ভালোবাসা চাও, তাহলে এমন একটা ঘর পাবে যে ঘরের দরজা দিয়ে সাফল্য, সুখ, অর্থ প্রবেশ করবে। কি আমি কি ভুল বললাম? দেখো, তোমরা একটা ভুল করেছো নিজেরাই বিয়ে করে, আর একটা ভুল করো না সেটা ভেঙে দিয়ে। আমরা ধরা পড়ে গেছি। হ্যাঁ, এখন কি চাও? আমি ভাবতে পারছি না। আমি বলবো? বলো। আমাকে ভালোবাসতে পারবে?
উত্তর পেয়ে গেছি। তুমি এখন কি করবে? চলে যাব। এখন? হয় এখন, না কখন হবে? আমাকে জোর করো না। আমার আর প্রতারণার খেলা খেলতে ইচ্ছে করছে না। তাহলে রাজি হয়েছিলে কেন? গরিবের কি বড় লোক হতে ইচ্ছে করে না? ঠিক আছে, তুমি এখন যাও। শুধু সম্পত্তির জন্য এমন একটা মিথ্যে সম্পর্ক তৈরির কোনো দরকার ছিল না। তোমার ফ্লাইট কবে? রোববার। ভালো। আর কিছু বলবে না? যাওয়ার আগে অপুকে মুক্তি দিয়ে যেও। সে তোমাকে ভালো না বেসেও আমার কাছে শুধু টাকা চাইলেও আমি দিতাম। তুমি যেমন মানুষ বোঝো না, টাকা বোঝো, সে তেমন মানুষ বোঝে, টাকা না। Good morning. What can I do for you? সরি, আমি ঠোঁট না দেখে ইংরেজি বুঝতে পারি না। মানুষ কি শুধু প্রয়োজনই কাছে আসে? হয়তো, হয়তো না। প্রশ্নটা গভীর, উত্তরটা অজানা। আর অজানার পথ পাড়ি দিতে যে বিশ্বাস দরকার হয়, তার কি হবে? পথ চলতে চলতেই বিশ্বাস তৈরি হয়। আর ভালোবাসা? ভালোবাসা আকাশে বিদ্যুৎ চমকানোর মতো, কখন আসবে কেউ জানে না, কিন্তু যখন আসে তখন চারিদিক আলোকিত করে দেয়।